বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ভিনেগার ছাড়া খুব সহজে কাঁচা আমের ঝুরি আচার রেসিপি অথবা কাঁচা আমের কুচি আচার রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই কাঁচা আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইখানে আমি খোসাটা ছাড়ানোর পর আমগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো আমি গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে ওইখান দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নিলেও কোনো সমস্যা হয় না, অথবা ছুরি দিয়ে কেটে নিলেও কোনো সমস্যা হয় না, দুটোই করা যায়। তো আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে। তো এরকম হয়েছে। এখন আমি যেটা করব, এই আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো যতটুকু আম ছিল ততটুকুই চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তো 2 কাপ আমের জন্য আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে দিতে পারেন। দেওয়ার পর এখানে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিব। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলেই হবে, অথবা এর থেকে বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা একটু টেলে তারপরে গুঁড়া করে নেব। এটা খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু চিনি দিয়ে মেখে রাখার কারণে অনেকটা চিনি থেকে পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। চিনিটা গলে যাওয়ার কারণে এরকম পানি উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি হাঁড়ির মধ্যে নিয়ে এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এখন এটাকে জাল করে যেতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। প্রথমেই লবণটা কম দিয়ে তারপরে লবণটা টেস্ট করে তারপরে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এটাকে এখন আমি জাল করে যাব মিডিয়াম হিটে। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে জাল করতে হবে, আর মাঝে মাঝে অবশ্যই এটাকে নেড়েচেড়ে দিতে হবে। তো যখন এরকম একটু আঠালো ভাব হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এইখানে যে পাঁচফোড়নটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অথবা তেল দরকার হয় না। আচ্ছা হ্যাঁ, এইখানে যদি এই আচারটা বেশি পরিমাণে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনিগার অ্যাড করে দিবেন। ভিনিগার অথবা সিরকা যেটাই বলেন না কেন। তো আমি এখানে অল্প পরিমাণে তৈরি করেছি, তাই এখানে আমি কিন্তু ভিনিগারটা অ্যাড করিনি, কারণ এই আচারটা আমার চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে এমন অবস্থা আর কি। তো এটা আমার হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পর এই অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই আচারটা সত্যি খুবই মজার হয়। যখন বাসায় তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন। তো এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।